নমস্কার। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী। দেখুন, আমরা ছেলে বা মেয়ের বিয়ে দিতে যাচ্ছি। প্রথমে কি করি, আমরা হরোস্কোপ না বিচার করে ঝট করে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। সেটা একদমই ঠিক না। ম্যাচিং বলে একটা জিনিস আছে, যেটাকে বাংলায় জটক বিচার বলে। এই বিচার আপনারা না করে দেখলেন সুন্দর ছেলে, দেখতে ভালো, বাড়ি আছে, ভালো গাড়ি আছে, সংসারে অল্প লোক, ঝট করে মেয়ের বিয়েটা ঠিক করে ফেললেন। এটা কখনোই ঠিক না। আপনার মেয়ের মাঙ্গলিক দোষ নেই তো, কাকবন্ধা দোষ নেই তো, কালসর্প দোষ নেই তো, বা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছেন সুন্দর দেখতে, ঝট করে বিয়েটা ঠিক করে ফেললেন। ভালো রোজগার আছে, সেখানে ভালোভাবে থাকতে পারবে, এই চিন্তা করে আপনারা বিয়েটা দিয়েই দিলেন। তার 1-2 মাস যেতে না যেতেই বিরাট অশান্তি ঝামেলা আরম্ভ হলো। বাবা মাকে ডাকা হলো, পাড়ার লোকজন ডাকা হলো। কি হলো তাতে? আপনার সম্মান গেল, মেয়ের মান সম্মানটাও গেল, সাংসারিক জীবনটা নষ্ট হলো। দেখা গেল যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এর কারণটা কি একটু চিন্তা করুন। এই মাঙ্গলিক দোষ এমন একটা দোষ যা মানুষের জীবনের সর্বমঙ্গল কার্যে বাধা এনে দেয়। যে কোনো মঙ্গল কার্য, আমাদের জীবনের সব থেকে প্রধান মঙ্গল কার্য সেটা হচ্ছে বিবাহ ক্ষেত্র। এই বিবাহ যদি ঠিক না হয়, সারাটা জীবন কিন্তু জ্বলতে হবে। দেখা যাচ্ছে যে ছেলের মাঙ্গলিক দোষ রয়েছে, মেয়ে ভোগান্তি পাচ্ছে, মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে, ছেলের ভোগান্তি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে, কেস কামারি হচ্ছে। এসবগুলো দেখুন, দেখে বুঝে তারপরে বিয়েটা ঠিক করুন। সুন্দর দেখতে হলেই ভালো হয় না, এটা মানতে হবে। যে সারাটা জীবন আপনার মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে যার সাথে বিয়ে দিচ্ছেন সেখানে গিয়ে থাকতে পারবে তো, এইটাকে আগে দেখতে হবে। তারপরে বিবাহ অনুষ্ঠান, এতগুলো টাকা খরচা করে লোকজন খাইয়ে লাভ কি হলো সেখানে যদি সংসার করতে নাই পারলো? বিভিন্ন রকম সমস্যা। দেখা গেল যে সন্তান হতে গিয়ে বাধা, সন্তান হওয়ার সময় মেয়েটা মারা গেল। এগুলোর কারণটা কি একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করুন। সব আপনার হরোস্কোপের মধ্যে আছে, সব। আপনার ছেলে কেমন হবে, আপনি সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন কিনা, সংসার ঠিক মতন করতে পারবেন কিনা, স্বামী আয় উন্নতি হবে কিনা। বিয়েটা হলো, দেখা গেল যে তারপর থেকে স্বামীর রোজগার কমে যাচ্ছে। এর কারণটা কি? তার আগে তো বেশ ভালোই চলছিল, ভালোই রোজগার হয়েছে, যা করেছেন ওই ব্যবসা বা কর্ম থেকেই করেছে। কিন্তু কেন এগুলো হলো? এইগুলো সঠিক বিচার করা সকলের প্রয়োজন, সকলের জীবনে। আমাদের বুদ্ধিজীবী হতে লাগবে। জীবনে চলতে গেলে সঠিক পদ্ধতিতে চলতে হবে, সঠিক নিয়ম মেনে চলতে হবে, জীবনে ডিসিপ্লিন অবলম্বন করতে হবে। সংস্কারযুক্ত মহিলা মানে মেয়েদেরকে বিয়ে করতে হবে, সংস্কারযুক্ত ছেলেদেরকে বিয়ে করতে হবে। দেখা যাচ্ছে যে সংস্কারযুক্ত ছেলে বা মেয়েকে বিয়ে করলে এদের সাংসারিক জীবন অনেকটা ভালো যায়, কেন তারা কিছুটা ঈশ্বরের পথে ধাবিত হতে থাকে, ঈশ্বরকে বিশ্বাস করে। আমি দেখেছি, এগুলো প্র্যাকটিক্যাল দেখেছি। বৈষ্ণব ধর্ম এগুলো বেশি আছে। এদের সাধারণত ভাবে সাংসারিক জীবন বেশিরভাগ ক্ষেত্রেই সুখের হয়। খুব দু একটা হয়তো খারাপ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সুখের হয়। আমাদের বৈষ্ণব ধর্ম অবলম্বী ছাড়া যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এইগুলো বেশি দেখা যায় যে খারাপের সম্ভাবনা। এই মাঙ্গলিক দোষ কাটিয়ে অবশ্যই বিয়েটা দিন। তাতে যদি একটা গয়না কম দিতে হয় তাও দেবেন, যাতে আপনার মেয়েটা ভালো থাকে বা ছেলেটা যাতে ভালো থাকে। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বললাম। এবার আমার সাথে যারা যোগাযোগ করতে চান তাদেরকে বলছি, মা তারা জ্যোতিষ কার্যালয়, রানাঘাট, সুভাষ অ্যাভিনিউ, নেতাজি মূর্তির পাশে আমার চেম্বার রয়েছে, এখানে আসতে পারেন। অথবা সর্বমঙ্গলা মন্দির, রানাঘাট থানাপাড়া, এখানেও রয়েছে, এখানেও আসতে পারেন।
এখানেও দেখা হয়, মন্দিরেও দেখা হয়। বিশেষ করে মনে রাখবেন, শনিবার মঙ্গলবার দুস্থ লোকেদের জন্য 10 জন করে আমি ফ্রিতে দেখে দিই, কোনো ভিজিট লাগে না। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, হাতটাই দেখে দিই, ঠিকুজি কৃষ্টি করা কিন্তু সম্ভব হয় না, এটা মনে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, ছোট করেই বললাম, বলার অনেক কিছু আছে, অনেক সময় লাগে সেগুলো বলতে। আমার অনুষ্ঠানটা দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনা নিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। শ্রী গুরু চরণম শরণম।